অক্ষয় কুমারকে নরেন্দ্র মোদী কি বলেছে তার জন্য আমি জবাবদিহি করতে পারি না। তা যদি পাঠিয়ে থাকেন তাহলে আগে বলেননি কেন? অক্ষয় কুমারের কাছে গিয়ে বলতে হচ্ছে কেন? বাংলায় জনসভাগুলো করে বলতে পারছে না কেন? তার কারণ কি, দিল্লি থেকে মিথ্যে কথা বলছে আর বাংলায় এসে এক কথা বলছে। নরেন্দ্র মোদী বলছে ভারতবর্ষের অখণ্ডতা আমি রক্ষা করতে চাই, অমিত শাহ এসে বলছে দার্জিলিং ভাগ করতে চাই। যত বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে ভারতবর্ষের মাটিতে, আইপিএফটি, অসম গণ পরিষদ, যারা ভারতবর্ষকে ভাগ করতে চায় তাদের সাথে হাত মেলাচ্ছে। এই দ্বিচারিতা তো সিপিএমের আমলে আমরা দেখতাম, আজ বিজেপির আমলে দেখছি। সুতরাং এরা একই মুদ্রার এপিট আর ওপিট। অক্ষয় কুমারকে নরেন্দ্র মোদী কি বলেছে তার জন্য আমি জবাবদিহি করতে পারি না। তা যদি পাঠিয়ে থাকেন তাহলে আগে বলেননি কেন? অক্ষয় কুমারের কাছে গিয়ে বলতে হচ্ছে কেন? বাংলায় জনসভাগুলো করে বলতে পারছে না কেন? তার কারণ কি, দিল্লি থেকে মিথ্যে কথা বলছে আর বাংলায় এসে এক কথা বলছে। নরেন্দ্র মোদী বলছে ভারতবর্ষের অখণ্ডতা আমি রক্ষা করতে চাই, অমিত শাহ এসে বলছে দার্জিলিং ভাগ করতে চাই। যত বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে ভারতবর্ষের মাটিতে, আইপিএফটি, অসম গণ পরিষদ, যারা ভারতবর্ষকে ভাগ করতে চায় তাদের সাথে হাত মেলাচ্ছে। এই দ্বিচারিতা তো সিপিএমের আমলে আমরা দেখতাম, আজ বিজেপির আমলে দেখছি। সুতরাং এরা একই মুদ্রার এপিট আর ওপিট।